নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা, খুবই সহজ, ভীষণ হেলদি টেস্টি সকালের জল খাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। বানাতে বন্ধুরা খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। চাইলে তোমরা এটা ডিনারেও বানিয়ে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই হেলদি টিফিনটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। ওজন হিসেবে দেখতে গেলে বন্ধুরা এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো জল, আর জলের পরিমাপটা দেখিয়ে দিই। এবার যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটির থেকে একটু পরিমাণে বেশি নিয়েছি, দেখো বন্ধুরা। তবে তোমরা কিন্তু হাফ বাটি জল নিতে পারো, প্রয়োজন অনুযায়ী কিন্তু পরেও ব্যবহার করতে পারো। এবার সুজির সঙ্গে খুব ভালো করে জলটাকে একটু মিশিয়ে নেব। জল ঠিক কতটা লাগবে সেটা কিন্তু বন্ধুরা সুজির কোয়ান্টিটির উপর নির্ভর করে। আর আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে যদি মোটা দানার সুজি থাকে সেক্ষেত্রে তোমরা একটু মিক্সিং জারে দিয়ে একটু সুজিটাকে গুঁড়ো করে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে, একদম পারফেক্টভাবে রেসিপিটি তৈরি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো ভালো করে জলটা মেশানো হয়ে গেল। এবার এই সুজি ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দিব। এখন বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই। আর বন্ধুরা এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই সর্ষের তেল। তো রান্নার যে কোনো তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো, তবে খুব বেশি না। দেখো বন্ধুরা, আমি এই চা চামচের 2 চামচ মতো হবে তেলের ব্যবহার করলাম। তেল এখন গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চা চামচের হাফ চামচ কালো সর্ষে। তারপরেই দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু এখানে জোয়ান। জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। সর্ষে আর জোয়ানটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বের হবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ঝালের জন্য এখানে 2টো কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্যবহার করতে না চাইলে বন্ধুরা পেঁয়াজটা বাদ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারো, তাহলেও কিন্তু এই টিফিনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, ঠিক এইভাবে 2-4 বার একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আলু আর গাজর। সবজি হিসেবে কিন্তু আমি এই দুটোই সবজি নিয়েছি। তো একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর আমি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর আমি ভালো করে আবারও আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার একসঙ্গে কিন্তু দুটো সবজি আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে সবজিগুলো। তবে হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো। বাস, এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। এবার মশলা মানে লবণ আর হলুদটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এই সবজিটাকে একটু ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। 1.5-2 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর কিন্তু কোনোভাবে বন্ধুরা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি সবজিটা যে রান্না করছি আলু আর গাজরটুকু শুধু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, কোনো রকম কালার চেঞ্জ করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো আমি একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে হালকা চাপ দিলে আলুটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে, তার মানে এই আলু আর গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সব শেষে দেখো আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিলে ভীষণ সুন্দর ফ্লেভার হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। আমি কিন্তু এখানে শেষ পর্যায়ে কারি পাতাটা ব্যবহার করলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরেই বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন এই সবজিটাকে হালকা একটু এইভাবে ছড়িয়ে এক সাইডে সরিয়ে রাখছি, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরেই আমি যে আগে থেকে সুজি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন সুজি কিন্তু খুব ভালোভাবে জল শোক করে গেছে আর নরমও হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব।
যেন সুজির দানাগুলো অনেকটাই মিশে যায়। দেখবে এইভাবে মেশাতে মেশাতে এই সুজিটা অনেকটাই আঠালোভাবে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, তোমাদের আমি বারে বারে বোঝানোর চেষ্টা করছি যে জল ছাড়া কিন্তু সুজিটা দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে। যতক্ষণ সুজিটাকে এইভাবে একটু মিশিয়ে নেওয়া হবে ততক্ষণে দেখবে আলুটাও অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আমি সবজিটা যে ভেজে রেখেছি সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। খুবই সহজ, ভীষণ হেলদি টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো দেখো খুব ভালোভাবে আমি সুজিটাকে মিশিয়ে নিয়েছি, ঠিক এইভাবে একটা আঠালো ভাব তৈরি হয়েছে। এবার চলো আগে থেকে যে আলুর সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তার আগে এখানে কয়েকটা মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি কসুরি মেথি হাফ চা চামচ, একদম অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভীষণ সুন্দর একটা কালার আসার জন্য। তবে তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারো, এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করলাম বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লেবুর রস, ভীষণ সুন্দর মুখরোচক চটপটা টেস্ট আসবে। তবে হাতের কাছে আমচুর পাউডার থাকলেও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো লবণ। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু লবণটা দেখে বুঝে দিবে, যেহেতু আমি সবজির মধ্যে লবণটা দিয়েছি সেই বুঝেই কিন্তু এখানে সামান্য একটু লবণের ব্যবহার করলাম, যেহেতু সুজিটা আছে সেই বুঝেই লবণটা ব্যবহার করেছি। আর তোমরাও কিন্তু অবশ্যই এই লবণের মাপটা দেখে বুঝে নিবে, না হলে কিন্তু রেসিপিটা আবার বেশি নোনতা হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো এইভাবে সব মশলা আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা সবজি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে সুজির তুলনায় আমার এখানে সবজিটা কিন্তু একটু বেশি পরিমাণে আছে, সবজি একটু বেশি দিলে খেতে কিন্তু বন্ধুরা বেশি ভালো লাগে। এবার সবজিটা দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই গরমে বন্ধুরা রোজ রোজ তেল মশলাদার খাবার কিন্তু একদমই খাওয়া উচিত নয়, শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। তো বন্ধুরা আমরা যদি এইভাবে হেলদি করে টিফিন রেসিপি বানিয়ে দিই, বাড়ির বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এবং তৃপ্তি করে খাবে। তোমরা এটা স্কুল অফিসের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারবে। আর উপকরণ তো দেখলে বন্ধুরা খুব বেশি লাগছে না, কয়েকটা মাত্র সামান্য হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, তবে এখানে আমার মনে হচ্ছে সামান্য একটু জলের প্রয়োজন, তো অল্প একটু জলের মধ্যে এবার দিয়ে দেব। তো বন্ধুরা জলটা দেখো খুব বেশি না, কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ মতো জলের ব্যবহার করলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকম টক দইয়েরও প্রয়োজন নেই, ইনো বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু লাগবে না, কয়েকটা মাত্র দেখো উপকরণ ব্যবহার করেছি। তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এটা ঠিক থকথকে ব্যাটারও হবে না, তার থেকেও কিন্তু একটু টাইট করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার চলো বন্ধুরা ঝটপট তোমাদেরকে আমি এই টিফিনটা বানিয়ে দেখাই। এরপরেই আমি এই টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট তড়কা প্যান। এই তড়কা প্যানেই বন্ধুরা ঝটপট টিফিনগুলো তৈরি করে নেব, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর দেখতেও ভীষণ ভালো হয়। তবে তোমরা কিন্তু যে কোনো কড়াইতে বা ফ্রাইং প্যানে এই টিফিনগুলো তৈরি করে নিতে পারো। এবার দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেল এখন গরম হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চারদিকটা একটু সমান করে দিচ্ছি, যেহেতু এটা একটু শক্ত টাইপের ব্যাটার, তার জন্যই কিন্তু বন্ধুরা এইভাবে একটু চারদিকে সমান করে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিব আর টিফিনটাকে হতে দেব বন্ধুরা এখানে 2 থেকে 2.5 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রেখেছি। এখন 2-2.5 মিনিটের পর আমি ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা ওপর দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার ওপর দিকে আমি কিন্তু সামান্য একটু অয়েল দিয়ে দিব। তো দেখো হাফ চা চামচের থেকেও কম, 2-4 ফোঁটা মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারো। এইভাবে তেলটা চারদিকে ছড়িয়ে দেওয়ার পর এই টিফিনটাকে উল্টে দিতে হবে, যাতে উল্টে দেওয়ার পর উল্টো দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়। আর এই টিফিনটা উল্টে দেওয়ার পর কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ভেজে নিচ্ছি যাতে একটু লাল লাল করে সব দিক ভাজা হয়।
তো একদম রেডি হয়ে গেছে একটা টিফিন। আমি উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা খুব সুন্দর করে লাল লাল করে এই দুই দিক ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একইভাবে বন্ধুরা ঝটপট আবারও একটা টিফিন তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো 1 চামচ তেল দেওয়ার পর কিছুটা পরিমাণ কিন্তু ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরোপুরি টিফিনটা তৈরি হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। তো খুব ভালোভাবে চারদিকটা এইভাবে সমান করে দিলাম। তারপর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এই টিফিনটাকেও হতে দেবো 2 থেকে 2.5 মিনিট। তো আবারও একইভাবে ঢাকনাটা সরিয়ে নিলাম। উপরের দিকটা যখন এইভাবে শুকিয়ে যাবে সামান্য একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণ তেল। তারপর চারদিকে তেলটাকে একটু লাগিয়ে দিতে হবে এইভাবে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই টিফিনটাও কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল। একইভাবে বাকি যতটুকু ব্যাটার আছে আমি টিফিনগুলো তৈরি করে নেব, তারপরেই বন্ধুরা ফিরে আসছি। তো বন্ধুরা সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এগুলো খাওয়ার জন্য বন্ধুরা আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না, তবে টমেটো সস কিংবা চাটনি দিয়ে তোমরা পরিবেশন করতেই পারো। তো আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।